নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো গতকাল এখানে তুষার ঝড় হয়েছে, আবার তো প্রচুর তুষারপাত হয়েছে, মানে পুরো সারা রাত হয়েছে, আবার সকালটাও হলো 10টা পর্যন্ত। এখন একটু পরিষ্কার হয়েছে। তো আমাদের সিঁড়ির অবস্থা দেখুন, কি সবই পরিষ্কার করতে হবে। তো সঙ্গে থাকুন, সবকিছু শেয়ার করব। এখানকার দোকানগুলির কি অবস্থা হয় তুষারপাত হলে, মানে পার্কিং লটগুলি কি অবস্থায় থাকে, সবকিছুই শেয়ার করব। তার সাথে আমাদের নেবারহুডটা ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। সিঁড়িগুলির অবস্থা দেখুন, কোথায় যে শুরু হয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। তবে এই তুষার ঝড়টার ওয়ার্নিং আগে থেকেই ছিল, তো আমাদের জানা ছিল যে তুষার ঝড় হবে। তুষার ঝড়ের পরে চারিদিক এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন আমরা উইন্টার ওয়ান্ডারল্যান্ডের মধ্যে বসবাস করছি। এখনও যে পুরোপুরি স্নোফল বন্ধ হয়েছে তা নয়, মাঝে মাঝে একবার করে পড়ছে। এবছরের শীতকালে সপ্তাহের শেষের দিনগুলি, মানে শনি রবিবার, আমাদের এই স্নো পরিষ্কার করেই কেটে যাচ্ছে। তুষারপাতে যেরকম বিরাম নেই, সারা দিনই পড়ছে, তেমনি টাউনের গাড়িগুলিরও কোনো বিরাম নেই, তারা সারা দিনই রাস্তা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। বারান্দার অবস্থা দেখুন, পুরো স্নোতে চারদিক ভরে গেছে। আর এপাশে বারান্দার দরজাটিও ঠিকভাবে খুলতে পারছি না, দরজাটা কি এর বেশি ঠেলা যাচ্ছে না। নিচে চলে যায়, চলুন। আপনাদের দাদা হয়তো এতক্ষণে স্নো ক্লিন করা শুরুও করে দিয়েছে। আজকে এত বেশি স্নোফল হয়েছে, আজকে মেশিন বার করতেই হয়েছে। একদিকে ভালো, মেশিন বের করে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে বেশি স্নোফল হলে তবেই মেশিনটা অন করা যায়, না হলে তো করা যায় না। আর বেলচা দিয়ে করলে পরে সময় তো লাগে অনেক, তার সাথে পরিশ্রমও হয় প্রচুর। যখন দেশ থেকে প্রথম আসি এই দেশে, তখন সত্যি কথা বলতে কি স্নোফল সম্বন্ধে এতটা আইডিয়া ছিল না। ওই মুভিতেই দেখতাম যে সব শিফনের শাড়ি পরে নাচ গান গাইছে, কিন্তু এখন বেশ ভালোই বুঝতে পারছি যে সিনেমাই হয়। মানে স্নোফল হলে যে কি অবস্থা হয় সেটা আমরা খুব ভালো মতোই টের পাচ্ছি এখানে। বরফ পরিষ্কার করা হয়ে গেলে আমি আজকে আপনাদেরকে আমাদের পুরো পাড়াটা ঘুরে দেখাবো। আর তার সাথে আমাদের বাড়ির খুব কাছেই রয়েছে রেল স্টেশন, ওখানেও যাব, রেল লাইনগুলি কী অবস্থা রয়েছে সেটাও দেখাবো। আজকে স্নোটা একটু স্টিকি রয়েছে, মানে মুঠোর মধ্যে পুরো ধরা যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে টেম্পারেচারটা ওই -1 -2 এরকম রয়েছে। যখন টেম্পারেচারটা -10 11 এরকম হয়ে যায়, তখন স্নোটা একদম পুরো পাউডারের মতো হয়ে যায়, মানে প্রচুর ড্রাই থাকে তখন। আপনাদের দাদা এতক্ষণ পরিষ্কার করলো, এবার আমি গাড়িগুলি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি যেটা দিয়ে পরিষ্কার করছি ওটার নাম হচ্ছে স্নো ব্রুম। আজকে এটা দিয়ে পরিষ্কার করতেই হবে, কারণ এত বেশি স্নোফল হয়েছে, এটা দিয়ে যদি আমি পরিষ্কার না করি তাহলে আমার সারা দিন লেগে যাবে এই দুটো গাড়ি পরিষ্কার করতে। আর আজকে স্নোটা প্রচণ্ড স্টিকিও রয়েছে, মানে আমাকে এই স্নোটা ঠেলতে প্রচুর কষ্ট করতে হচ্ছে। আজকে ঠান্ডাটা তুলনামূলকভাবে অনেক কম।
আমাদের পাড়ায় একটু হাঁটতে বেরোলাম আপনাদেরকে একটু নেবারহুডটা দেখানোর জন্য। কি সুন্দর লাগছে দেখুন। আমাদের এরিয়াটা তো একটু হিলি এরিয়া, তো ওই জন্য আরও সুন্দর লাগছে। পুরো পাহাড়ি এলাকা যেরকম হয় ঠিক সেরকম দেখতে লাগছে। সব শাবলিং করছে। চলুন এগিয়ে যায়, আরও দেখায় আপনাদের এখানকার বাড়িগুলি কি রকম। তো এখানকার বাড়িগুলি তো সব কাঠের তৈরি, কারণ এই ঠান্ডার জন্য এইভাবে তৈরি হয়েছে। আর রুফগুলো সব একটু অন্যরকম, আমাদের দেশের মতো নয়, কারণ এই স্নোফলের জন্যই রুফগুলো এইভাবে বানানো হয়। মানে স্নোটা যাতে মেল্ট হয়ে নেমে যায়, এই জন্যই আর কি। প্রতিটি বাড়ির সামনেই রয়েছে মেল বক্স। তো এখানে 3খানা পরপর মেল বক্স রয়েছে, কারণ পরপর 3টা বাড়ি রয়েছে তার জন্য। তো এখানে মেল দিতে আসে একটি স্পেশাল গাড়ি নিয়ে। মেলম্যানকে আর গাড়ি থেকে নামতেও হয় না, ওই গাড়ি থেকেই মেল বক্সে মেল দিয়ে চলে যান। আমাদের এই পাশটা অনেকটাই ফাঁকা ফাঁকা, আমরা তো মেন সিটিতে থাকি না, এখানে বাড়িগুলি খুব ফাঁকা ফাঁকাই হয়। মানে একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স অনেকটাই থাকে। বস্টন থেকে এটা অনেকটাই দূরে। তো সিটিতে মানে বাড়িগুলি একদম আমাদের কলকাতার যেরকম বাড়ি হয়, পুরো একদম দুটো বাড়ির মাঝখানে কোনো গ্যাপই থাকে না, কিন্তু এখানে একটু অন্যরকম, খুব নিরিবিলি। দুটো বাড়ির মাঝখানে হয়তো হাফ একর জমি রয়েছে, এরকম ধরনের গ্যাপ। তাছাড়া আমাদের নিজেদের রয়েছে গ্যারাজ, তারপরে নিজেদের পার্কিং স্পেস রয়েছে। কিন্তু সিটিতে গেলে গাড়ি পার্ক করতে হয় রাস্তাতে, নিজেদের কোনো পার্কিং স্পেস থাকে না ওখানে। এমনিতে তো আমরা ট্রেনে যাওয়া আসা করি, কিন্তু স্নোফল হওয়ার পর যে রেল লাইনের কীরকম অবস্থা হয় কখনো এসে দেখিনি, তো তার জন্যই এলাম। তো আপনাদেরকেও দেখাচ্ছি রেল লাইনগুলি কী অবস্থায় রয়েছে। অতিরিক্ত ঠান্ডার জন্য দেখুন এখানে ছোট্ট ওভারব্রিজটি রয়েছে, এটি পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, মানে ভেতরটা হচ্ছে পুরো হিটেড। অতিরিক্ত তুষারপাতের জন্য আজকে পুরো চারদিকে একদম শুনশান, ট্রেন চলাচলও বন্ধ রয়েছে আজকে। এখান থেকে ট্রেনে করে ডিরেক্ট বস্টন যাওয়া যায়, আর বস্টনে সব অফিস রয়েছে। তো মানে এই স্টেশনটা সবসময় প্রচুর বিজি থাকে, কিন্তু আজকে দেখুন মানে পার্কিং লট পুরো খালি, লোকে এখানে গাড়ি পার্ক করে তারপরে ট্রেন ধরে আর কি। তুষারপাতের জন্য আজকে পার্কিং লট কিন্তু পুরো খালি রয়েছে। আমি এখন চলে এসেছি আমাদের পাড়ারই ছোট্ট একটি শপিং প্লাজাতে। এখানে গুটি কয়েক দোকান রয়েছে, তো তার মধ্যে রয়েছে একটি কফি শপও। যদিও আজকে খোলা নেই কফি শপটা, তবে বাইরে বসার কিছু জায়গা রয়েছে। কিন্তু সেই জায়গাগুলির আজকে কি অবস্থায় রয়েছে দেখুন, আপনাদেরকে দেখায়। বসার জায়গাগুলি দেখে মনে হচ্ছে যে এর উপর বোধহয় কেউ কুশন বিছিয়ে দিয়ে গেছে। চারিদিকে এমন অবস্থা, সে মনে হচ্ছে যেন বরফের স্তূপের মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি। চারদিক তো দুর্দান্ত লাগছে, তবে ওই ঠান্ডা লাগছে এটাই আর কি। তবে আপনাদের সাথে যে আমি শেয়ার করতে পারছি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। পিছনে রয়েছে কিছু অ্যাপার্টমেন্টস। তো এই বরফের জন্য দেখতে খুবই সুন্দর লাগছে অ্যাপার্টমেন্টগুলো, এমনিতে খুবই সুন্দর, নতুন হয়েছে এগুলি। অ্যাপার্টমেন্টে থাকার একটু সুবিধাও রয়েছে শীতকালটাতে, মানে এত স্নো পরিষ্কার করতে হয় না, শুধুমাত্র গাড়িটুকু পরিষ্কার করে নিলেই হয়ে যায়। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে এলাম, আর বাড়িটা তো পুরো মনে হচ্ছে যেন বরফের মধ্যে ঢুকে রয়েছে অর্ধেক। তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। জন্মেছি গ্রীষ্মপ্রধান দেশে, আর বুড়ো হচ্ছি শীতপ্রধান দেশে এসে। তো গ্রীষ্মপ্রধান দেশ আর শীতপ্রধান দেশের আবহাওয়ার মধ্যে এতটাই পার্থক্য যে এই নিয়ে একটা পুরো উপন্যাস লেখা হয়ে যেতে পারে। শীতকালে আমাদের দেশের সৌন্দর্যই আলাদা হয়ে যায়, মানে যেখানে সবাই মিলে আমরা পিকনিক করি, তারপর বেড়াতে যাই, তারপর চারদিকে নানা রঙের ফুল ফোটে, আর সেখানে চারদিক শুধু সাদা হয়ে থাকে। আমরা বাইরে তো বেরোতেই পারি না, পুরো ঘরবন্দি হয়ে থাকি। মানে শুধুমাত্র ওই বাজারটুকু, অফিস আর স্কুল,
ওইটুকু সময় আমাদের যাওয়ার জন্য একটু বরফ পরিষ্কার করে তারপর আবার গাড়িতে উঠে পড়তে হয়। মানে সুখে দুঃখে সব সময়ের সঙ্গে আমাদের ওই গাড়ি। সূর্যের দেখা হয়তো আমাদের সপ্তাহে টেনে টুনে 2 দিন মেলে, আর বাকি সব দিনই থাকে মেঘলা আর তার সাথে তুষারপাত। মানে এই চলতে থাকে সব সময় 4 দেওয়ালের মধ্যে বন্দি। বহু মানুষ এই সময় একা থাকতে থাকতে ডিপ্রেশনেও চলে যায়। বড় লম্বা যে শীত এখানকার, তার জন্যই মানুষ এই সময় বিভিন্ন কাজের সাথে নিজেদেরকে যুক্ত করে বিজি রাখার চেষ্টা করে। তাছাড়া বিভিন্ন ইনডোর গেমের সাথেও যুক্ত হয়, যেমন স্কোয়াশ, ব্যাডমিন্টন, তারপর টেনিস। অনেকে আবার জিমও জয়েন করে এই সময়, যেহেতু এই সময় মুভমেন্টটা অনেক কম হয়। তবে গ্রীষ্মকালে ঠিক একেবারে উল্টো, মানে সারা দিনটায় বাইরেই মানুষের কেটে যায়, কারণ এখানে গরমটা সেরকম পড়ে না। আর এই সময় এখানে চারপাশে মেলা হয়, তারপরে পিকনিকেও যায় মানুষ। তবে যাই হোক, স্নোফল হওয়ার পর কিন্তু চারপাশ বড্ড সুন্দর লাগছে দেখতে। আমরা এইরকম সিনারিগুলি গ্রিটিংস কার্ডেই দেখি, তাই না বন্ধুরা? মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। ওই যে দেখুন দূরে সোনালি রঙের মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। তো মন্দিরে চলে এসেছি, আগে প্রণাম করে আসি, তারপরে আমি বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি কিরকম অবস্থায় রয়েছে। এত তুষারপাত হলেও মন্দিরের চারপাশ কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করা হয়েছে। তো এখন মন্দিরের ভেতরে চলে যাচ্ছি। আজ মন্দিরে এলাম কারণ আগের বৃহস্পতিবার আসা হয়নি, সেদিনেও তুষারঝড় ছিল, তাই মন্দির বন্ধ ছিল ওই দিন। তাই ভাবলাম যে আজকে একবার ঠাকুর দর্শন করে আসি, তার সাথে রাস্তাঘাটের কী অবস্থা সেটাও আমাদের দেখা হয়ে গেল। এই মন্দিরটি হলো শিরডি সাই মন্দির। সাই বাবার মূর্তি ছাড়াও এখানে সব রকমের ঠাকুর দেবতা রয়েছে। বাইরে যেখানে 3-4 মাস ধরে মাইনাস টেম্পারেচার চলছে, তারপর তুষারপাত চলছে, ভেতরে দেখুন গাছগুলি কি সুন্দর রয়েছে। মানে শুধুমাত্র একটুখানি সানলাইট পাচ্ছে আর তার সাথে ঠাকুরের কৃপা, তার জন্যই এত ভালো রয়েছে গাছগুলি। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, প্রণাম করা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাব। আজকে মন্দিরে তুলনামূলকভাবে গাড়ির সংখ্যা অনেক কম। এই তুষারপাতের জন্য অনেকে হয়তো আসেনি আজকে, আর আমরা কিন্তু তার জন্য মানে একদম মন্দিরের সামনেই পার্কিং করতে পেরেছি গাড়ি, না হলে অনেকগুলো চক্কর দিতে হয়, তারপর গাড়ি পার্ক করতে পারি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।